নিশি প্রায় ২.৫ ঘন্টা হতে চলল শাহবাগ মোড় অবরোধ করে একদম পুরোপুরি অবস্থান নিয়ে এখানে বিক্ষোভ করছেন ইনকলাব মঞ্চ এবং ইনকলাব মঞ্চের যে সকল মুখপাত্র এবং সদস্যরা। আপনারা জানেন ইনকলাব মঞ্চের পরিসর খুব বড় ছিল না, কিন্তু এখানে যে জনসমাগম সেটা গতকালকের তুলনায় আজকে অনেক বেড়েছে। আজ সকালে যে পরিমাণ ছিল, বেলা যত গড়িয়েছে এখানে জনসমাগম তত বেড়েছে। প্রথম অবস্থায় তারা সড়কটা অবরোধ করেনি, কেবল অবস্থান নিয়েছিল এখানে। এর পরবর্তীতে আমরা দেখেছি তারা এখন পুরো মোড়টা যে আছে এই মোড় অবরোধ করেছে, যার ফলে এখানকার যে ৪টি সড়ক আছে সেই ৪টি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে আমরা কিন্তু একদম একই রকম ভাবে যেমন নারী দেখেছি, পুরুষ দেখেছি এবং পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো অবস্থা। ছোট বাচ্চাদেরকে দেখেছি, বৃদ্ধদেরকে দেখেছি। মূলত যখন আজকে সকাল ১১টার দিকে ডিএমপি একটি ব্রিফ করলো ওসমান হাদির আসামিদেরকে গ্রেফতার করা নিয়ে, এবং তারা জানিয়েছে ইতোমধ্যে সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রধান অভিযুক্ত যে ২ জন রয়েছেন তারা ভারতে পালিয়ে গিয়েছেন। সেখানে তাদেরকে ভারতে পালিয়ে যেতে যারা সাহায্য করেছেন তাদেরকেও ভারত সরকার ২ জনকে গ্রেফতার করেছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও যারা এখানে গ্রেফতার যারা সহযোগিতা করেছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মানে সব মিলিয়ে এখানকার যে মূলত সার্বিক যে অবস্থা সেই অবস্থা খুবই উত্তাল। সব মিলিয়ে বলা যায় যে প্রশাসন থেকে এখনো তেমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তারা আমাদেরকে আসলে জানায় নাই যে আসলে তারা কতক্ষণ এখানে থাকবেন। তবে তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে, অর্থাৎ ওসমান হাদি হত্যার যে মূল অভিযুক্ত তাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি যতক্ষণ পর্যন্ত না করা হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ। সোহাগ, আপনাকে আমরা ইভেন মিরের সাথে যুক্ত হব। চট্টগ্রামে আছেন তিনি। ইভেন মির, চট্টগ্রামে বিক্ষোভের কি খবর আছে জানাবেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। নিশি দুপুর ২টা থেকে নতুন ব্রিজ এলাকা, যেটি কক্সবাজারের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ, সেই জায়গায় নতুন ব্রিজে তারা আসলে ব্লকেট কর্মসূচি সেটি শুরু করেছেন। এখন পর্যন্ত সে ব্লকেট কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গতকালকে নিউ মার্কেটে অবস্থান কর্মসূচি শেষে রাতে তারা কিন্তু ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয়। সেটির অংশ হিসেবে আজকে দুপুর ২টা থেকে তারা এখানে অবস্থান নেওয়ার পর থেকে তারা যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে একের পর এক স্লোগান দিচ্ছেন। অর্থাৎ হাদি হাদি স্লোগানে কিন্তু নিউ মার্কেটের নতুন ব্রিজ এলাকা তারা মুখরিত করে রেখেছেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকার যে আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে হাদির হত্যাকারীদের গ্রেফতারে, হাদির বিচার নিশ্চিতে, অর্থাৎ ওসমান হাদি মারা যাওয়ার পূর্বে তিনি তার হত্যার বিচারের যে বিষয়টি অন্তত ইনসাফের কথা বলে গিয়েছিলেন সেটি থেকে আসলে তিনি বঞ্চিত হচ্ছেন। সেজন্য তারা এখানে যারা আন্দোলনকারীরা আছেন তারা কোনো ধরনের আশ্বাসের উপর নির্ভর করে তারা রাজপথ ছাড়বেন না, তারা বিচার নিশ্চিত করে কিন্তু তারা রাজপথ ছাড়বেন এমনটি বলছেন। তারা আজাদির স্লোগান দিচ্ছেন, তারা ইনকিলাবের স্লোগান দিচ্ছেন। আর পাশাপাশি তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন। আমরা এখানে জুলাই আন্দোলনের যে যোদ্ধারা তাদের পাশাপাশি নারীদেরকে দেখেছি, পাশাপাশি যারা শিশু পরিবারের সাথে শিশুরাও এসেছেন, এই যে ব্লকেট কর্মসূচিতে তারাও অংশ নিয়েছেন। সবার মুখে কিন্তু একই কথা উচ্চারিত হচ্ছে, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা। নিশি, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা এবং চট্টগ্রামে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।